ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তান বলেছে বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলে ভারতের সাথে ম্যাচ খেলবে পাকিস্তান, আর যদি বাংলাদেশকে বিশ্বকাপে না ফেরায় তাহলে ভারতের সাথে পাকিস্তান ম্যাচ খেলবে না। এই বক্তব্যই দিলেন পিসিবি প্রেসিডেন্ট মহসিন নকভি। পিসিবি প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টস করুন। ধন্যবাদ। জুলাইয়ের পরেও বন্ধ হয়নি মিডিয়ার দালালি। জুলাইয়ের পরেও এই মিডিয়ার ভাইয়েরা দালালি বন্ধ করেনি। সময় টেলিভিশন, ৭১ টেলিভিশন, ডিবিসি আবার তারা দালালি শুরু করে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার 4 প্রার্থী, উনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন? একমত হলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে অপরকেও জানার সুবিধা করে দিবেন। জামাত যতই হাঙ্কি পাঙ্কি করুক, এইবারের নির্বাচনে তারা 10টির বেশি আসন পাবে না। ভোট বাহিনী দিয়ে এদেশের ভোটের মাঠে জয়লাভ করা যায়, বিষয়টি এমন নয়। এখানে জিততে হলে জনগণের সমর্থন দরকার। ভারতের র এজেন্ট সালাউদ্দিনের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন দেখতে চাই। ট্রাম্প দাবি করেছে যুক্তরাষ্ট্রের ভয়ে বাংকারে আশ্রয় নিয়েছে খামেনি। জবাবে ট্রাম্পকে উপহাস্য করে খামেনি বলেন, সিংহ কখনো শিয়ালের ভয়ে গুহায় লুকিয়ে থাকে না। ট্রাম্প এবার বুঝবো কার সাথে হয়ে পাঙ্গা নিতে আইছে। কর এবার একটা কর দেখি ট্রাম্পের কত সাহস দেখালই। প্রিয় ভিউয়ার্স, আপনারা কার পক্ষে আছেন, যুক্তরাষ্ট্র নাকি ইরানের পক্ষে? আমি ব্যক্তিগতভাবে ইরানকে ভালোবাসি এবং আমি চাই ইরানের কোনো ক্ষয়ক্ষতি না হোক। 5ই আগস্ট পালানোদের সাথে এরা অনেকেই আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। দেখা মাত্রই তাদের বলবেন গুপ্ত তোমরা, কারণ গেল 16 বছর তাদের আমরা দেখি নাই। 5ই আগস্ট যারা পালিয়ে গেছে এরা তাদের সাথে তলে তলে মিশেছিল। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্যের সাথে আপনারা কে কে একমত আছেন? নতুন কিছু শিখতে পেজটি ফলো করুন। ধন্যবাদ। খেলা জমে হিট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা। কড়া জবাবে ঢাকা 17 আসনে জামাত প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান বলেন, জেল জুলুমের ভয়ে যে নেতা মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, নেতাকর্মীদের বাঘের মুখে রেখে পালিয়েছে, সে যখন কৌশলের রাজনীতির কথা কয় সেইটারে কয় মুনাফিকি। রাজনীতি সাহসের খেলা, পলানের গল্প এখানে টেকে না। খালিদুজ্জামান একদম পয়েন্টে কথাটা বলছে। কি বলেন? তারেক রহমান যে এত বড় বড় কথা বলে, লজ্জা আছে? শরম আছে নাকি? বেশরম, মানে কোনো ইজ্জত নাই, মান ইজ্জত নাই। জামাতের আমির শফিকুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় অলি আহমেদ সর্বপ্রথম বলেছিলেন উই আর রিভোল্ট। ইংরেজি না জানা বিএনপির নেতারা মনে করছে উই আর রিভোল্ট মানে স্বাধীনতার ঘোষক। 17 মাস সৌদি থাকলে কম শিক্ষার লোকটাও আরবি শিখে এবং বুঝে, কিন্তু 17 বছর ইংল্যান্ডে থেকেও উই আর রিভোল্টের মানে বুঝে না। আমার ভিউয়ার্সদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যারা যারা জানেন উই আর রিভোল্টের মানেটা কি, অবশ্যই কমেন্টসে লিখে দিয়ে যাবেন, যাতে যারা না জানে তাদের সুবিধা হয়। ধন্যবাদ। বিএনপির ইজ্জত শেষ। সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা বলেন, 17 বছর মজলুম থাকার পর 17 মাসে কিভাবে জালিম হওয়া যায় সেটা আমরা দেখেছি। 5টা বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখলে বোঝা যায় মানুষ কিন্তু জবাব দেওয়া শুরু করেছে। এখন আর কেউ কোন দলের মার্কার বড়ি অর্থাৎ ট্যাবলেট খায় না। রুমিন ফারহানার এই বক্তব্যের সাথে যদি একমত থাকেন অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। ইরান নাকি এমন এক পদক্ষেপ নিতে যাচ্ছে যাতে দেশটি পুরোপুরি বিশ্ব ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হতে পারে। রিপোর্ট বলছে তারা এমন প্রযুক্তি তৈরি করেছে যে প্রয়োজনে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ করার সুযোগ দেবে। যদি সত্য হয় তাহলে এটা হবে ডিজিটাল নিয়ন্ত্রণের দিকে এক ভয়ঙ্কর বড় পদক্ষেপ। আপনি কি মনে করেন, এটা নিরাপত্তা নাকি মানুষের স্বাধীনতার সীমা ছাড়ানো? জামাতের আমির আমাদের মতো কর্মজীবী নারীদের বেশ্যা পতিতা বলেছে। প্রমাণ ছাড়া এমন অপবাদ কেন? আমাদের পরিবার আছে, সংসার আছে, সম্মান আছে, এর দায় কি উনি নেবেন? প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার কোনো মাফ নাই। এমন মানুষকে আমরা ভোট দিব না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। রিনা খানের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। জামাতের আমিরের টুইটার হ্যাক করা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে দিয়ে যে এই কাজ করিয়েছে, নামটা প্রকাশ্যে আসার পর কি নির্বাচনে জেতার চান্স আছে? গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রত্যাশা করছি। ধন্যবাদ।